আজকে আমরা পাওয়ার কোয়েরির একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। মাঝে মাঝে আমাদের এমন কিছু অ্যাসাইনমেন্ট হাতে এসে পড়ে যখন আমাদেরকে বলা হয় আমাদের বিভিন্ন এক্সেল ফাইলের অনেকগুলো শিটের মধ্যে থেকে স্পেসিফিক একটা শিটের কিছু ডাটাকে শুধু আমাদের কম্পাইল করতে হবে এবং তার সাথে ইউনিক ভ্যালুগুলোই আমাদের প্রয়োজন এবং সাথে হচ্ছে তাদের যে স্কোর বা ভ্যালুগুলো আছে সেগুলো সাম আকারে দেখাতে হবে। যেমন ধরুন এটা হচ্ছে আমার একটা এক্সেল ফাইল, এটার হচ্ছে 1 নম্বর এক্সেল ফাইলের এই 3 নম্বর শিটে 1 এবং 2 অন্যান্য কিছু ডাটা আছে। 3 নম্বর শিটের এই ডাটাগুলো আমাদেরকে কম্পাইল করতে হবে এবং স্কোরগুলো লাগবে। সেই ক্ষেত্রে দেখা যেতে পারে কোনো ক্ষেত্রে কোনো নাম 2বারও আছে, সেই ক্ষেত্রে নামটা একবারই আসবে এবং স্কোরটা যোগ হতে থাকবে, যেমন 51 আর 10 যোগ হতে থাকবে, যেমন 61 হবে। এরকম আমাদের আরও কিছু ডাটা আছে, যেমন 2 নম্বর ফাইলেও এখানে অনেক ডাটা আছে, বাট আমাদের 3 নম্বর শিটের এই নামগুলো শুধু নির্দিষ্ট একটা জায়গায় কম্পাইল করতে হবে। 2 নম্বর ফাইল, 3 নম্বর ফাইল এবং প্রতিটা শিটেরই শুধু স্পেসিফিক 3 নম্বর শিটের ডাটাগুলোকে আমরা কম্পাইল করব এবং শুধু ইউনিক নামগুলো রাখবো এবং হচ্ছে স্কোরগুলোকে আমরা শুধু যোগ আকারে দেখাবো। এটার জন্য আমরা প্রথমে হচ্ছে একটা এক্সেল ফাইল ওপেন করি। ওপেন করলাম। এই জন্য আমরা প্রথমে যাব এখান থেকে ডেটা অপশনে, ডেটা ট্যাব থেকে আমরা চলে যাব গেট ডাটা। আমরা যেই ফোল্ডারে আমাদের ডাটাগুলো রেখেছি সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেব। আমার এই ফোল্ডারটার নাম হচ্ছে কম্পাইল, এটার মধ্যে আমাদের সবগুলো ডাটা আছে। আমি ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে হচ্ছে আমাদের 4টা ফাইল আছে। এখন আমাদের ফাইলগুলো ওপেন করা আছে বিধায় এগুলো হচ্ছে ওপেন ফাইলগুলো এইভাবে দেখাচ্ছে, বাট মেইনলি আমাদের হচ্ছে 4টা ফাইল আছে। আমরা যদি এখান থেকে কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্ম এটার মধ্যে ক্লিক করছি, আমাদের প্রতিটা শিটগুলোই এখানে আর কি দেখাচ্ছে, প্রতিটা ফাইলের শিটগুলো। যেহেতু আমাদের 4টা করে শিট আছে সবগুলো দেখাচ্ছে, আমরা শুধু 3 নম্বর শিটটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ওকে প্রেস করছি। এখন আমাদের ফাইলটা লোড হয়ে গেছে। এখানে দেখুন আমাদের 1 2 3 4 করতে সবগুলো ফাইলের নাম, আর প্রথম কলামটা যেহেতু আমাদের ব্ল্যাঙ্ক ছিল যে এটা দেখাচ্ছে 2 আর 3 নম্বর কলামটা শুধু এখানে রয়ে গেছে। আমরা কিছু প্রসেস করছি। প্রথমে হচ্ছে আমরা এই কলাম থেকে শুধুমাত্র আমরা লাল ভ্যালুকে মানে ব্ল্যাঙ্কগুলোকে আনচেক দিচ্ছি। এখন দেখুন এখানে হচ্ছে আমাদের নাম এবং স্কোর, এই দুটা হচ্ছে আমাদের যেহেতু হেডার হিসেবে রাখতে হবে। আমি 2টা কলামকে সিলেক্ট করলাম, এখান থেকে যাব ট্রান্সফর্ম, এখান থেকে ইউজ ফার্স্ট রো এজ এ হেডার, এটা সিলেক্ট করলে আমাদের নামটা হেডার হিসেবে চলে আসবে। চলে আসলো। এবার দেখুন এখানে হচ্ছে স্কোরগুলো আছে, এগুলো আমার দরকার না, আমাদের শুধু ভ্যালুগুলো প্রয়োজন। তার জন্য আমরা স্কোর থেকে শুধুমাত্র ভ্যালুগুলো নিব এবং স্কোরটাকে আনচেক করে দিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেল। আমাদের সবগুলোর নাম এবং ভ্যালু এখানে রয়েছে, এবং এখানে ডুপ্লিকেট ভ্যালু আছে, কোনো নাম 2বার 3বার করেও আছে। তো সেটার জন্য আমরা প্রথমে কলামগুলোকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে গ্রুপ বাই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখুন আমাদের মেইনলি বেসিক অপশনটা সিলেক্ট করতে হবে। আমাদের যেহেতু একটি কলাম হলে হবে, আমরা একটি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে বেসিক অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা প্রথমে নেম কলামটাই চাচ্ছি। সেকেন্ড কলামটাতে যেহেতু আমরা যোগ চাচ্ছি, আমরা একটা হেল্পার কলাম হিসেবে একটা নাম দিচ্ছি টোটাল সাম। এখানে হচ্ছে আমাদের ভ্যালুগুলো যোগ আকারে দেখাবো, আর আমরা চাচ্ছি এখানে সাম হবে এবং স্কোর কলামটা সামগুলো আমরা চাচ্ছি দিয়ে ওকে প্রেস করছি। ব্যাস, আমাদের এটা হয়ে গেল। আমাদের ইউনিক নাম এবং সবগুলো নামের ভ্যালু এখানে অ্যাড হয়ে গেছে। এখন শুধু আমরা এখান থেকে শুধুমাত্র লোড অ্যান্ড ক্লোজ অ্যান্ড লোড টু সিলেক্ট করছি। আর আমরা কিভাবে চাচ্ছি, আমরা টেবিল আকারে চাচ্ছি দিয়ে ওকে প্রেস করে দিলাম। ব্যাস, আমাদের রিপোর্টটা হয়ে গেল। আমরা এখন শুধু এটাকে সেভ করে দিচ্ছি। আমি যেখানে রাখতে চাচ্ছি ফাইলটার নাম দিচ্ছি আমি আউটপুট। হয়ে গেল। আমরা এখন টেস্ট করি। যেমন ধরুন এখানে ইয়াসের যে ভ্যালুটা এটা হচ্ছে 90। আমরা এটা টেস্ট করে দেখি। যেমন ইয়াস আশা করি 4 নম্বর ফাইলটি আছে, নব্বই আছে। আমরা ইয়াসের ভ্যালুটাকে 190 করে দিচ্ছি এবং এখানে হচ্ছে আমরা নতুন একটা নাম অ্যাড করছি, তার নাম দিচ্ছি পিয়াল। ওনার ভ্যালু করে দিচ্ছি 1000। দেখুন এখানে পিয়াল একটা নতুন ভ্যালু অ্যাড হয়েছে এবং ইয়াসের জন্য এখানে 100 নতুন করে অ্যাড হবে দিয়ে আমরা এটা সেভ করে দিলাম।
এবার আমরা আউটপুটের যে আমাদের ফোল্ডারটা আছে বা ফাইলটা আছে, এখানে শুধু ডেটাতে যে আমরা রিফ্রেশ অল বাটনটা প্রেস করে দিচ্ছি এবং পিআরটাও অ্যাড হয়ে গেল এবং ইয়ার্স যেটা ছিল সেটাও এখানে বেড়ে গেল। এখন আমরা চাইলে এখানে হতে পারে আমাদের 4টা ফাইল আছে, আমাদের যদি এমন হয় কখনো আমরা নতুন করে একটা ফাইল অ্যাড করলাম এবং একই ফরম্যাটে সবগুলো ডাটা রয়ে গেছে, শুধু এখান থেকে আমরা নতুন কোনো ফাইলও অ্যাড করতে পারবো। এখানে যেহেতু আমরা পুরো নামগুলোই নিচ্ছি, 3 নম্বর শিটে নতুন নামগুলো এগুলো এখানে অ্যাড হতে থাকবে। যেমন এখানে পিয়াল আবার 1000 যুক্ত হয়ে গেল। আমরা শুধু এখানে যেটা আগেই 1000 আছে, এখন শুধু আমরা একটা রিফ্রেশ বাটনে প্রেস করব, এখন পিয়াল 2000 হয়ে গেছে এবং বাকি ভ্যালুগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এইভাবে আমরা পাওয়ার কোয়েরির মাধ্যমে আমরা ইউনিক নামগুলো কম্পাইল করা সহ আমরা তাদের যোগফলগুলো বের করতে পারি এবং নতুন ফাইল অ্যাড করলেও ভ্যালুগুলো অ্যাড হতে থাকবে এবং পুরাতন ফাইলের ডাটাও যদি কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে আমরা পাওয়ার কোয়েরির মাধ্যমে খুব সহজেই কাজগুলো করতে পারবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।